হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পাউরুটির আইটেমের রেসিপি। এটা একটা মিষ্টি আইটেম। তো এই শীতে পিঠে পায়েস তো অনেক রকমই অনেকেই খায়। তো এটা কিন্তু একদম অন্য রকম আর খুব ঝটপট বানানো হয়ে যায়, এরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো পাউরুটির দুধ ক্ষীর। তো চলো রান্নাটা শুরু করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। তো ব্রাউন ব্রেডের 6 পিস মতো আমি নিয়ে সাইডগুলো ফেলে দিয়ে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একটা পাউডার বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়া বসিয়ে তাতে আমি ঘি গরম করে নিয়েছি। ঘি গরম করে নেওয়ার পর আমি পাউরুটির গুঁড়োগুলো কড়াতে ঢেলে দিলাম। এবার এটাকে সম্পূর্ণভাবে আমি ঘিয়ে ভেজে নেব। এইভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমাকে এটা ভেজে নিতে হবে। তো এটা আমি বলবো না খুব হেলদি আইটেম, এটা কিন্তু পাউরুটি দিয়ে তৈরি। তো পাউরুটিতে কিন্তু অনেকেই বলেন যে তাদের অম্বল হয় বা অ্যাসিডিটি হয়ে যায়। তো এটা হেলদি কোনো আইটেম নয়, কিন্তু এটা ভীষণ টেস্টি একটা ক্ষীর। এটা তোমরা যদি বানাও, যারা খেয়েছো বা যারা এটা দেখে বানাবে তারা বুঝতে পারবে খুবই সুস্বাদু, মানে ভীষণই টেস্টি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা হেলদি নয়। তো এক আধবার তোমরা খেতেই পারো, কিন্তু এটা কিন্তু রেগুলার খাওয়ার যাবে না। কড়াতে আমি এখানে দুধ ফোটাতে আরম্ভ করেছি। এখানে আমি নিয়ে নিই 1/2 লিটার দুধ। দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নেব। বাটিতে আমি দেখো 2 থেকে 3 চামচ মতো আমুলের যে গুঁড়ো দুধের পাউডার সেটা আমি নিয়ে নিয়েছি। পাউডার দুধ নিয়ে এই লিকুইড দুধ দিয়ে আমি গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি। বেশ ভালো করে পাউডার দুধটা আমি গুলে নিলাম। এদিকে আমার এই লিকুইড দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি অল্প অল্প করে পাউরুটির গুঁড়োটা মেশাচ্ছি। একবারে সব দিয়ে দেবো না, তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি পাউরুটিটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। একদম আঁচ সিম করে কিন্তু এটা করতে হবে। যতটা চিনির প্রয়োজন ততটাই দিতে হবে। আমি ক্ষীর বানাচ্ছি, তো আমার এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু হালকা মিষ্টি টাইপেরই ক্ষীরটা বানাবো, তাই আমি এখানে 3 চামচ মতো চিনি দিলাম। একদম 1 চিমটে নুন দিয়ে দিতে হবে চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 2-3টে এলাচের দানা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে এসছে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাজু। এখানে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ এবং কাজু আমি কিন্তু একটু ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশ দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি ঢেলে দেব গোলানো পাউডার দুধ। এতে কিন্তু জিনিসটা আরও ঘন হয়ে যাবে এবং অনেকটা বেশি টেস্ট চলে আসবে এটাতে। সব কিছুর সঙ্গে এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো ক্ষীর আমার কিন্তু মোটামুটি একদম রেডি, অনেকটা ঘন হয়ে এসেছে। বাড়িতে কোনো গেস্ট এলে তুমি যদি এটা সার্ভ করো, তো কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। নামাবার আগে সবশেষে আমি দিয়ে দেব 2 চামচ মতো গোলাপ জল। ব্যাস, ক্ষীর একদম রেডি সার্ভ করার জন্য। তো গরম গরম ক্ষীর আমি সার্ভ করে দেব। তো তোমরা দেখে নাও রেসিপিটা। আজকের পাউরুটির দুধ ক্ষীর রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো।
আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।